যদি নেগেটিভ না থাকলে তো পজিটিভ হবে কি করে? পজিটিভের আগে নেগেটিভটাকে ভালোবাসতে হবে, নাহলে তো তুমি সেই আমি কি বললাম যে শুধু আমি ভালো ভালো বললে হবে না, আমাকে খারাপ না বললেই তুমি ভালোটা তো বুঝতে পারো। আসতে হবে, খেতে হবে, তারপরে বলতে হবে যে কি হয়েছে কত। অনেকে হয়তো মোবাইল দেখে উপাস দেখে, তাদের বলবো আসুন তো উজ্জ্বলার ব্যবহার আর আমাদের মালিক বিরিয়ানি কোয়ালিটি খান, আপনি যা রিভিউ দেবেন যা বলবেন মাথা পেতে নেবেন। শহরের পারদ চড়ছে, সাথে গরমের পারদও চড়ছে। এই গরমে নিজেকে রিফ্রেশ রাখার জন্য আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস কিংবা আখের রস। আমার হাতে এই মুহূর্তে আখের রস রয়েছে, এক চুমুক দিয়ে নিই। এই সমস্ত দিয়েই নিজেদেরকে আমরা রিফ্রেশ রাখছি। তবে এর পাশাপাশি রয়েছে কিন্তু বিরিয়ানি, কারণ কলকাতায় বিরিয়ানি কিন্তু ফেমাস, এবং কলকাতাবাসী বা কলকাতার আশেপাশে যারা রয়েছে তাদের প্রত্যেকের কাছে কিন্তু বিরিয়ানি একটা প্রিয় খাদ্য হয়ে উঠেছে। এবং বিরিয়ানির বিখ্যাত বিখ্যাত বিভিন্ন দোকান রয়েছে, এবং সেই দোকানগুলোর মধ্যে একটি জনপ্রিয় নাম আমরা কিন্তু এই মুহূর্তেই জেনে গেছি এবং সেটার সাথে পরিচিত, উজ্জ্বলদার বিরিয়ানি। মধ্যমগ্রাম স্টেশন থেকে নামলেই কিছুটা এগোলেই পায়ে হাঁটা দূরত্ব থাকছে উজ্জ্বলদার বিরিয়ানি। আমরা ফিল্ড গসিপ উজ্জ্বলদার বিরিয়ানির দোকানে চলে এসেছি এবং সেখান থেকে জেনে নেব যে উজ্জ্বলদার বিরিয়ানির সেই তার ইতিহাস এবং বর্তমানে তার জনপ্রিয়তা সম্পর্কে। আপনি সোশ্যাল মিডিয়ায় যে কোনো সাইটে সার্চ করুন উজ্জ্বলদার বিরিয়ানি, শীর্ষস্থানেই পেয়ে যাবেন। একেবারে যদি বলতে হয় নামকরা বিখ্যাত বিরিয়ানি দোকানগুলির মধ্যে কিন্তু জায়গা করে নিয়েছে উজ্জ্বলদার বিরিয়ানি। আমরা সেইখানেই দাঁড়িয়ে রয়েছি। আজকে জেনে নেব এই উজ্জ্বলদার বিরিয়ানির উত্থান সম্পর্কে, ইতিহাস সম্পর্কে এবং বর্তমানে তার যে জনপ্রিয়তা রয়েছে সেই সম্পর্ক। উজ্জ্বলদা রয়েছেন, আমরা উজ্জ্বলদার সাথে কথা বলবো এবং সেই সম্পর্কে জানবো এবং আপনাদেরকেও জানাবো। প্রথমত বলি, দেখো দাদা, ফেমাসটা আমরা কিছুই না, আমরা স্ট্রিট ফুড দোকানদার, আমরা ব্যবসা করি। আমাদের টার্গেট থাকে যে মানুষগুলি আসে আমাদের গায়ে খেতে, ওনারা যেন সঠিক খাবার পায়। আমরা যে দামটা নিচ্ছি খেয়ে যেন না বলে যে এইটা আমরা ঠকে গেছি। আমরা হয়তো যেটা আনলিমিটেড রাইস দিই, আনলিমিটেড রাইসটা এই কারণে দেওয়া যে যদি যাদের ভালো লাগে, সবার তো ভালো লাগে না, যাদের ভালো লাগে তাহলে আমরা জিজ্ঞাসা করি বা আমরা বলি যে অনেক কাস্টমারে বলে যে দাদা একটু রাইস দাও, যে মানুষগুলোকে আমরা খাওয়াতে পারছি, যে আমাদের এই যে সাকসেস, এটা সব থেকে ভালো লাগে। আর যে মানুষগুলি আছে তাদের থেকে আমরা যত্ন সহকারে, যেহেতু আমরা বাঙালি, একটা মানুষের বাড়ি গেলে কি করে মানুষ, এখন তো না চা বিস্কুট দেয়, আগে তো চা বিস্কুট দিত না, আগে মুড়ি গুড়, যেটা আমরা দেখে আইছি, আমরা বাড়িতে ছোটবেলা দেখে আইছি। এরকম মানুষ আসলে মানুষকে যত্ন করতে হয়। আর যেটা আমার ঠাকুমা, দাদু, মা বাবার কাছে দেখে আইছি, সেই জায়গাটাকে আমি এই জায়গাটা তুলে ধরতে চাই। আর সেইটা তুলে ধরতে পারিছি বলে আজকে মানুষ আমাদের কাছে আসে, কেউ ভালো বলে, কেউ খারাপ বলে, দুটোই মেনে নিতে হয়। তো সবাই যদি ভালো বলে, খারাপটা যদি না বলে, তাহলে তো সেই জায়গা ভুলটা বুঝতে পারবো না। তো যে খারাপ বলে আমরা তাকেও ভালোবাসি, যে ভালো বলে তাকেও ভালোবাসি। ভালো না বাসলে খারাপটাকে ভালো করতে পারবো না। উজ্জ্বলদা, আনলিমিটেড বিরিয়ানি যেটা তুমিও বললে, এটা একটা নতুনত্ব, মানে যেটা সব জায়গায় আমরা দেখিনি সেরকম, যে এখানে বসে যখন মানুষ খেতে আসে মানে তৃপ্তি করে খাওয়া, যেটা বাঙালি খাদ্যরসিক। তো সেইখানে সেই যে তুমি তুলে ধরেছো যে আনলিমিটেড বিরিয়ানি যখন খেতে বসছে এখানে, সেই আতিথেয়তাটা, সেটা আইডিয়াটা কিভাবে আসলো? আমরা যখন 50 টাকায় বিরিয়ানি বিক্রি করতাম, 8-10 বছর আগের কথা বলছি, তখন হয়তো আমাদের তো এত বেচে কেনা ছিল না, অল্প 2 হাঁড়ি 3 হাঁড়ি মাল হতো। হয়তো কেউ বলতো দাদা 10 টাকা রাইস হবে, কেউ হয়তো বলতো দাদা 20 টাকা রাইস হবে, যাদের ভালো লাগতো আর কি। তখন আমি চিন্তা করলাম, আমি একা চিন্তা না, এটা আমাদের ওই দোকান থেকে আমার কিছু কাস্টমার আছে যারা হয়তো সপ্তাহে 2 দিন 3 দিন আসে। আমি আগে দাম বাড়ানোর আগে জিজ্ঞাসা করি, আর কোনো কিছু করার আগে কাস্টমারের সাথে একটু শেয়ার করি। যেরকম এখন দোকানে সবার সাথে একটা আলোচনা করে যে এইটাকে এইভাবে করবো, এটা করলে কি হবে। তখন আমি বললাম যে 10-20 টাকা না নিয়ে
আমরা যদি এটাকে আনলিমিটেড রাইস করি, এটাই যদি আমরা সবাইকে জানাই, আমার মনে হয় আমাদের ব্যবসাটাও ভালো হবে। হয়তো প্রথম একটু কষ্ট হয়েছে, তখন তো বেচে কেনা কম, তখন একটু কষ্ট হয়েছে। তারপর আস্তে আস্তে কাস্টমারও আসলো, ফুড ব্লগিংটাও আসলো, মানুষও জানতে পারলো, আর এখন মানুষ আসছে, খাচ্ছে। প্রথম শুরুটা কি এখানে মধ্যমগ্রাম? আমাদের ওই দোকান, হ্যাঁ, আমার মধ্যমগ্রাম প্রায় 40 বছর হয়ে গেল দাদা। আমাদের 2011 সালে যখন আমাদের দোকান পাই ব্রিজের নিচে, তখন আমরা ওই দোকানটা চালু করি। তার আগে আমরা ওই বাড়িটার সামনে করতাম, একদম খোলা আকাশের নিচে। এখন তো যা টিনের ছাদ হয়েছে একটা, তখন ওই ছাতা মাথায় দিয়ে আমরা ওই জায়গাটায় দোকানদারি করতাম। আর বাকি যে শাখা আরো ভবিষ্যৎ স্বপ্ন কি রয়েছে, মানে পরিকল্পনা? দেখো দাদা, পরিকল্পনা তো অনেক কিছু আছে। এটা আমি যদি এখন বলি, পরে না করতে পারলে এটা খারাপ লাগবে। তো চিন্তা ভাবনা আছে যে দোকানটাকে কীভাবে আরও এগোনো যায়, কীভাবে খাবারের কোয়ালিটিটাকে করা যায়, কোনটা করলে মানুষ পছন্দ করবে। আমি ভালো করলে হবে না তো, মানুষ একটা আইটেম তৈরি করব, সেটা মানুষ খাবে, একটু পয়সা দিয়ে খাবে। পয়সা দিয়ে খেয়ে যদি ভালো বলে, আমার মনে হয় সেই আইটেমগুলির দিকেই আমি যদি ফোকাস করি, তাহলে আমার ব্যবসাটা অটোমেটিক ভালো। আমি ভালো খাবার করলাম, মানুষ খেলো না, দাম আছে কোনো দাম নেই। তাহলে মানুষ, আমরা খাবার তৈরি করব, মানুষ যেটা খেয়ে ভালো বলবে, আমরা সেই দিকে ফোকাস করব। অবশ্য। তো তার জন্য স্পেশাল কি মেনু আছে? শুভ নববর্ষ বাঙালির, আমরা তো বাংলাটাই ভুলে যাচ্ছি, সবই তো চলে যায় হিন্দি, মানে ইংলিশে, হিন্দিতে। 5 জানুয়ারি, 31 নাইট, এটা তো আমাদের বাঙালিদের না। যাক, সেটাও আমরা এখন মিশে গেছি। পয়লা বৈশাখ সবার ভালো কাটুক, আমাদেরও ভালো কাটুক। আর ছুটি পেলে সবাই আমাদের দোকানে আসেন, বিরিয়ানি খেয়ে দেখেন, আনলিমিটেড রাইস আছে। কোনো নতুন মেনু যুক্ত হচ্ছে? আমি ওই যে বললাম না, আপাতত নতুন কোনো মেনু নেই, সবই পুরোনো মেনু। কিন্তু আমাদের দোকানে আস্তে আস্তে করে একটা করে আইটেম বাড়াবো। তার জন্য আমার এই দোকানের কাজ হচ্ছে। দোকানের কাজটা কমপ্লিট হয়ে গেলে, যেহেতু আমাদের কিচেনটা একটা বড় এফেক্ট পড়ে, কিচেনটাকে কমপ্লিট না করে অবধি কোনো কিছু আইটেম বাড়াতে পারছি না। আচ্ছা, এবার একটু বিতর্কিত প্রশ্নের দিকে যাচ্ছি, মানে হ্যাঁ, কারণ হঠাৎ করে এটা সোশ্যাল মিডিয়াতে কথা উঠছে, যেটা কিছু ফুড ব্লগার এসছে, যেমন এই দোকানটাকে জনপ্রিয়তার শিখরে তুলেছে, সেরকম কিছু নেগেটিভ কথা উঠছে এটা নিয়ে। পজিটিভ নেগেটিভ না থাকলে তো পজিটিভ হবে কি করে? মানে পজিটিভের আগে নেগেটিভটাকে ভালোবাসতে হবে, নাহলে তো তুমি সেই, আমি কি বললাম যে শুধু আমি ভালো বললে হবে না, আমাকে খারাপ না বললেই তুমি ভালোটা তো বুঝতে পারবো না, তাই না? আমরা সংবাদ মাধ্যম মানুষকে এটা জানাতে চাইছি যে এই যে হাইজেন ব্যাপারটা, ফুড ব্লগাররা তো অনেক রকম ভাবে কথা মাধ্যমে তারা প্রচার করে, কিন্তু সংবাদ মাধ্যম হিসেবে আমরা এটা তুলে ধরতে চাইছি যে হাইজেন কতটা মেনটেন হচ্ছে সেইটা। দেখো দাদা, আমাদের যেহেতু ফুডের দোকান, তো আমরা যতটা চেষ্টা করি পারি করার, যে ছেলেপেলেদের পরিষ্কার, দোকান ঝাড় দিয়ে পরিষ্কার করা, মানে আমাদের চেষ্টা করি যে যতটা পারি আমরা করি। তার ভিতরে কত ভুল হয়ে যায়, সেই ভুলটাকে শুধরানোর চেষ্টা করি। যে আজকের আমি ছেলেদের বলি যে তোরা ক্যাপ পরে থাক, যেহেতু আমাদের এসি তো না, সেগুলো একটা গরমের ব্যাপার থাকে, কাঠে জাল হচ্ছে, ওখানে দাঁড়াতে পারছে না। কারখানাটা ছোট, কারখানার কাজ পয়লা 2 তারিখ থেকে কাজ আরম্ভ হয়। ওইটা করলে হয়তো কারখানাটা পরিষ্কারভাবে আমি করতে পারবো। আমি চেষ্টা করছি এটা করা দাদা। আগামী 2 থেকে 3 মাসের ভিতরে কারখানাটাও হয়তো তুমি যদি আসো দেখতে পারবে যে কারখানাটা আমি পরিষ্কার করে আমি কাজ করতে চাই। কারণ খাবারটা এমনই একটা জিনিস, যে প্রতিটা মানুষেরই দরকার। কিন্তু আমি আগে আমার ওই দোকান ছিল, ওইখান থেকে এখানে এসে আস্তে আস্তে যতটা পাচ্ছি পরিষ্কার করা, বা কীভাবে কোনটা করলে ভালো হয়, সেই দিকটাই চিন্তা ভাবনা করি। এই 3 বছর। উজ্জ্বলদার এখানে যে কাজ করছো, অন্যান্য ক্ষেত্রে যেরকম হয় সেখানে তার থেকে কি আলাদা, মানে মালিক হিসেবে? মালিক হিসেবে তো খুবই ভালো,
লেট করলে বা কিছু করলে আমাদের ভুলটা ধরিয়ে দেয়, বা কিছু আমাদের খাওয়া যেতে বা মশলা রাইস গেল সেটাও ভুলটা ধরিয়ে দেয়। সেটা ভুল ধরিয়ে দেওয়া আমাদের পক্ষে ভালো, যে আমরা অনেক কিছু শিখতে পারছি, বা পরবর্তী যদি আমরা কিছু করি সেসব জিনিসগুলো মাথায় থাকবে। লোক হিসেবে খুবই ভালো। কত বছর হলো? আমাদের 6 বছর রানিং চলছে। উজ্জ্বলদা মানুষটা কেমন? মানুষ হিসেবে এমন কোনো কথা হবে না, এবং যারা আলাপ করেছে তারাই বলতে পারে উজ্জ্বল নিয়ে কোনো কথা হবে না, তার সাথে উজ্জ্বলার বিরিয়ানি নিয়েও কোনো কথা হবে না। মানে আমরা কোয়ালিটিটা মেনটেন করি, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমরা বা উজ্জ্বলদা বা আমরা কারোর সাথে বা কোনো কাস্টমার সাথে কোনো খারাপ ব্যবহার করি না। অনেকে হয়তো মোবাইলে দেখে, উপাস দেখে, তাদের বলবো আসুন, তো উজ্জ্বলার ব্যবহার আর আমাদের মালের বিরিয়ানি কোয়ালিটি খান। আপনি যা রিভিউ দেবেন, যা বলবেন মাথা পেতে নেবো, কিন্তু না খেয়ে কমেন্ট করো না, তাতে আমরা খুব কষ্ট পাবো। বাকি সমস্ত আপডেটের জন্য নজর রাখুন ফিল্ড গসিপের পর্দায়। ফিল্ড গসিপ, ফ্রম ফাইনাল কাট টু দ্য ফাইনাল হুইসেল।